সো হ্যালো গাইজ, চলে এসেছি আজকের এক্সক্লুসিভ ভিডিও নিয়ে শর্মিষ্ঠা প্যানেলের ব্যাপারে। তো শর্মিষ্ঠা প্যানেলে একজন 22 বছর বয়সী আইনি শিক্ষার্থী এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তিনি পুনের সিম্বায়াসিস ল স্কুলে পড়াশোনা করছেন। তিনি অপারেশন সিন্দুর নিয়ে একটি ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে বলিউড সেলিব্রিটিদের নিয়ে তাদের নীরবতা ব্যাপারে আলোচনা করেছিলেন এবং সেই ভিডিওতেই তিনি ধর্মীয় মন্তব্য করেছিলেন, যা অনেকের কাছে আপত্তিকর মনে হয়েছে। তবে ভিডিওটি ইতিমধ্যেই প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং একাধিক জায়গায় শর্মিষ্ঠা প্যানেলের নামে অভিযোগ দায়ের করা হয়, যার মধ্যে রয়েছে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো এবং সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করা। এরপর কলকাতা পুলিশ তাকে 1500 কিলোমিটার পার করে গুরগাঁও থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং 14 দিনের বিচারিক হেফাজতে রাখা হয়েছে। সবাই তার হয়েই কথা বলছে, যেমন কঙ্গনা রানাওয়াত তাকে সাপোর্ট করেছে। আমি কঙ্গনা রানাওয়াতকে একটা কথা বলতে চাইছি যে শর্মিষ্ঠা প্যানেলকে সাপোর্ট করছেন করুন, কিন্তু আমাদের যে আলী খান মাহমুদাবাদকে অ্যারেস্ট করা হয়েছিল তখন আপনি কোথায় ছিলেন? সে মুসলমান, এই জন্য তার স্ট্যান্ড নিলেন না। শর্মিষ্ঠা প্যানেল মুসলিম ধর্ম নিয়ে যে কথা বলেছে তার জন্য কি তাকে ছেড়ে দেওয়া উচিত? না সে ইনস্টাগ্রামে আরেকটি ভিডিও পোস্ট করে সে ক্ষমা প্রার্থনা করছে, তার জন্য তাকে ছেড়ে দেওয়া উচিত? সে যখন ভিডিওটি আপলোড করে সে কি তখন সুস্থ মানুষ ছিল না? অবশ্যই সুস্থ মানুষ ছিল। একটি সুস্থ মানুষ ভিডিও, একটা উত্তেজনা সৃষ্টি করা ভিডিও যদি ছাড়ে, তারপরে যদি আবার সেই পরের ভিডিওতে যদি সে ক্ষমা প্রার্থনা করে, তো তাকে কি আমাদের এই সরকার ছেড়ে দিবে? এত কিছু ভুলভাল বলার পরেও যদি সে ক্ষমা চেয়ে নেয়, তাহলে কি সব মিটে যাবে? শর্মিষ্ঠা এর আগেও অনেক ধর্মকে ছোট করে কথা বলেছে। আমার মনে হয় সরকারের তখনই পদক্ষেপ নেওয়া উচিত ছিল, কারণ যদি কেউ কোনো ধর্মকে ছোট করে কথা বলে, তা আমার মনে হয় অতি শীঘ্রই তাকে গ্রেফতার করা উচিত। তা সে যেই ধর্মেরই হোক না কেন বা যেই ধর্মকেই কটূক্ত করে না কেন। প্রায় মানুষই আলী মাহমুদা খানের কথা বলছে, আলী মাহমুদা খানের এবং শর্মিষ্ঠা প্যানেলের উদাহরণ দিচ্ছে যে তাকে ছেড়ে দেওয়া হলো এবং তাকে শর্মিষ্ঠা প্যানেলকে হেফাজতে রাখা হলো। কি কারণে, কেন? আরে পাগল, আমি তোমাদের সবাইকে বলছি, আলী খান মাহমুদাবাদের সম্পর্কে তোমরা যা জানো, আগে তার পোস্টটি দেখো যে সেই পোস্টে সে কি লিখেছে, কি ভুলভাল লিখেছে। যে আলী খান মাহমুদাবাদের নামে কেস করেছিল, তাকে প্রেস কনফারেন্সে যখন জিজ্ঞাসা করা হয় যে তার দুটো লাইন বলুন যে সে কোনটা খারাপ কথা বলেছে, তো তার গলা শুকিয়ে গিয়েছে, সে বলতে পারেনি যে তার কোনটা ভুল লেখা ছিল। আলী খান মাহমুদাবাদ কি কোনো ধর্মকে ছোট করে কথা বলেছিল? না অপারেশন সিন্দুরকে সরকারের ব্যর্থতা বলেছিল? না অপারেশন সিন্দুর নামে তিনি ভুলভাল তথ্য প্রদান করেছিলেন? তবুও তো তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছিল। তখন তো আপনারা কেউ স্ট্যান্ড হননি আলী খান মাহমুদাবাদের সাথে। এবং এখানে শর্মিষ্ঠা প্যানেল এবং আলী খান মাহমুদাবাদের কোনো মিল নেই, তবুও কেন তাদের দুজনকে এক কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে? আমি বলতে চাই যে যেই হোক না কেন, যেই ধর্মেরই হোক না কেন, যদি কেউ ধর্ম নিয়ে কোনো কটূক্তি করে, তো সাথে সাথে তখনই তাকে গ্রেপ্তার করা উচিত। আসলে এসব ব্যাপারে আমাদের সরকার ছাড় দিয়ে রেখেছে, সেই কারণেই মানুষ সোশ্যাল মিডিয়ায় ধর্মের নামে কটূক্তি করতে দ্বিধাবোধ করছে না। এইভাবে যদি টাইট দিতে থাকে মানুষকে যে ধর্মের নামে যদি কেউ কটূক্তি করে, তো তাকে অতি শীঘ্রই অ্যারেস্ট করা উচিত। তাকে অতি শীঘ্রই অ্যারেস্ট করে সরকার, তো অবশ্যই মানুষ দ্বিতীয়বার আর সেই ভুল করবে না, দ্বিতীয়বার আর কোনো ধর্মকে ছোট করবে না। আরে ধর্ম নিয়ে এত চিন্তিত কেন তোমরা? দাও না যে যার ধর্ম পালন করতে, এত হিংসা ছড়াচ্ছ কেন? পৃথিবী এত সুন্দর, এটাকে উপভোগ করো। আমরা যেই ধর্মেরই হোক না কেন, কোনো না কোনো ধর্মকে তো বিশ্বাস করি। আমাদের ধর্মকে কেন আঘাত করো তোমরা?
দাও না একটু শান্তিতে থাকতে। প্লিজ এসব বন্ধ করো, স্টপ দিস। আমি আমি এখানে একটা ছোট্ট উদাহরণ দিতে চাই। ধরুন, যদি কেউ আপনাদের খুব কাছের মানুষ, বাড়ির মানুষকে কেউ যদি গালিগালাজ করে, অপমান করে, আঘাত দিয়ে কথা বলে, আপনি দাঁড়িয়ে থেকে দেখতে পারবেন বা সহ্য করতে পারবেন সেখানে? আমি সোশ্যাল মিডিয়ায় দেখছি যে শর্মিষ্ঠা পানোলিকে অনেক গালিগালাজ করেছে, অনেক মার্ডার থ্রেট দিয়েছে। তো অবশ্যই এগুলো খারাপ, তবুও সোশ্যাল মিডিয়ায় অনেক ইনফ্লুয়েন্সার তাদের দোষ দিচ্ছে। আমার মনে হয় এখানে যাদের নিজের নিজের ধর্মের একটু ব্যথা লেগেছে তারা হয়তো সেগুলো করছে। আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলছি। আপনাদের বাড়ির মানুষকে বা খুব কাছের মানুষকে যদি কেউ আপনাদের খুব ছোট করে কথা বলে, গালিগালাজ করে, কেউ আঘাত করে, তো আপনি কি সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবেন বা সহ্য করতে পারবেন? সেগুলো পারবেন না। কারণ সেখানে দাঁড়িয়ে থেকে আপনি তাকে, যে ওইসব গালিগালাজ করছে, আপনি তাকে কিছু না কিছু বলতে চাইবেন, আঘাত করতে চাইবেন, মারতে চাইবেন। যদি এসব করতে না পারেন তো তো আপনি তা তো আপনি তাকে যেভাবে ছোট করতে পারেন সেভাবে ছোট করার চেষ্টা করবেন। তো আমার মনে হয় সাধারণ মানুষ শর্মিষ্ঠা পানোলির যেই ইনস্টাগ্রাম পোস্টে বা ভিডিও রিলস ছাড়ছে, তো সেভাবেই তাকে ছোট করার চেষ্টা করছে। যারা যারা ধর্মে বিশ্বাসী, যাদের খারাপ লেগেছে, যাদের ধর্মে আঘাত লেগেছে, তারাই হয়তো শর্মিষ্ঠা পানোলির হয়তো ইনস্টাগ্রাম পোস্টে গিয়ে এইসব কুমন্তব্যগুলো করছে। আমি লাস্ট অব্দি একটাই কথাই বলতে চাই, ধর্ম নিয়ে যারা কুমন্তব্য করবে, ধর্মকে যারা ছোট করবে, ধর্মকে নিয়ে যারা গালিগালাজ করবে, অতি শীঘ্রই তাদেরকে অ্যারেস্ট করা উচিত, সে যেই ধর্মের হোক না কেন। এইভাবেই আমাদের দেশ এগোবে, এইভাবেই আমাদের দেশ সেকুলার ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া এবং গ্রেট ইন্ডিয়া হবে। ধন্যবাদ।